দেখে মনে হতে পারে এটি কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা বাস্তব। রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে ঠিক এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গোলাম কিবরিয়া অবস্থান করছিলেন একটি হার্ডওয়্যার দোকানে, আর দোকানের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল সন্ত্রাসীরা। তাদের মাথায় হেলমেট, মুখে মুখোশ আর চাদর দিয়ে ঢাকা। গোলাম কিবরিয়ার মৃত্যুর সংবাদ শুনে উত্তপ্ত হয়ে ওঠে পল্লবী এলাকা। দলীয় নেতাকর্মীরা করেন বিক্ষোভ। নেতারা বলেন এমন হত্যাকাণ্ড গভীর উদ্বেগের। কিবরিয়ার কোনো ব্যক্তিগত কোনো শত্রু ছিল না এবং আমরা এই ঘটনার এখন পর্যন্ত কোনো ক্লু পাচ্ছি না। সরকারকে আমরা একটি বার্তা দিতে চাই, আপনারা আইন শৃঙ্খলা আপনারা পুরোপুরি আপনারা নিয়ন্ত্রণে আনেন। এখন দেশে থানা, পুলিশ, সেনাবাহিনী সমস্ত কিন্তু পরিপূর্ণ, এখন কেন হত্যা হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। আপনারা তো ইতিপূর্বে দেখেছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে, মানুষ হত্যা হচ্ছে। তাহলে কীভাবে আমরা বলবো বা আপনারা বলবেন যে অন্তর্বর্তী সরকার আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে বা দেশের নিরাপত্তা দিচ্ছেন? স্থানীয়রা বলছেন গোলাম কিবরিয়া প্রায় সময় এখানে অবস্থান করতেন। এ হত্যা পরিকল্পিত ধারণা তাদের। সন্ত্রাসীরা হয়তোবা তারা আগে থেকে উৎপেতে ছিল যে এটা কিনা সে এখান থেকে এই দোকানে অবস্থান করার আগেই সন্ত্রাসীরা এই গেট দিয়ে ঢুকে, এই সাইডে গেটটা দিয়ে ঢুকে কিছু বোঝার আগেই তাকে এলোপাতাড়ি গুলি করে। অনেক ভালো মনের মানুষ, কেন কি বা কারা কেন তাকে হত্যা করছে এইভাবে সন্ত্রাসী কায়দায় এবং প্রকাশ্য দিবালোকে সিসি ক্যামেরার মধ্যে, এটা অত্যন্ত ভীতিকর। এদিকে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। কি কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি, জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করি। আমরা ওরে নিয়ে বাকি অন্যান্য ওর সাথে কারা কারা জড়িত ছিল ওকে নিয়ে ওটা নিয়ে আমরা কাজ করছি। আমরা তদন্ত আমরা শেষ করে আমরা পাইলে আপনাদেরকে জানাবো। তবে এই হত্যা রাজনৈতিক নাকি পূর্বশত্রুতার কারণে হয়েছে তা স্পষ্ট নয় পরিবার। স্ত্রী বলছেন দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেই মামলার সিদ্ধান্ত নেওয়া হবে। তার জনপ্রিয়তা যেহেতু দিন দিন বেড়ে চলতেছে, এটা যাদের জন্য অসুবিধার কারণ নিশ্চয়ই তারাই এই কাজটা করছে। এটা কারা এটা আমি জানি না। এটা আমার দলেরও হইতে পারে, বিএনপির দলেরও হইতে পারে, আওয়ামী লীগও হইতে পারে। দলীয় সিদ্ধান্তের জানার পরে যদি আমার প্রয়োজন পড়ে যে মামলা করতে, তাকে হত্যা করা হয়েছে এভাবে পরিকল্পিতভাবে, অবশ্যই আমাকে মামলায় যেতে হবে। এদিকে যুবদল নেতাকে গুলি করে পালানোর সময় ধীরে অটো চালানোয় অটোচালককেও গুলি করে সন্ত্রাসীরা। আরিফ নামের অটোচালক এখন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।